আসসালামু আলাইকুম। মেঘলাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মেঘ ঢাকা থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি সবাই আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকে। এই যে ঘুম থেকে উঠে পড়েছে বুড়ি, উঠে বলছিল যে পর্দা সরাই দিব কি না, তো আমি বললাম যে সরাই দাও। তো পর্দা সরাতে গিয়ে ওখানে আবার পাশের বিল্ডিংয়ের বিড়াল এসেছে, ওর সাথে কিছুক্ষণ গল্প করলো আর দেখাচ্ছিল যে দেখো বিড়াল এসেছে, দেখো দেখো। তো আমরাও দেখছিলাম। ভিডিওটা যখন আমি এডিট করছি তখন পাশে এসে দেখেছে, বলল যে সিয়াকে খুব পচা দেখা যাচ্ছে, চুল বাঁধা থাকলে ভালো লাগতো। তো আমি বললাম যে তুমি ঘুম থেকে উঠেছো এই জন্য তোমার চুল অগোছালো ছিল। তো এদিকে বিছানাটা ঠিক করে নিয়েছি। আজকে আর নাস্তা শুরু করিনি, আগেই আপনাদের ভাইয়া চলে গেছে। তো একেবারে বিছানাটা গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। তো এই যে ঘরটা ঝাড়ু দিতে যতক্ষণ লাগলো, এই যে বিছানা গোছানো শেষ আমার, সব আবার যা তাই করে ফেলবে। তো বলছিল যে পাপার কাঁথা এইভাবে থাকবে না, আমি গোছায় রাখছি। তো ওইভাবে করে সে আবার ভাঁজ করে রাখছিল। তো এদিকে ঘর পরিষ্কার করে নিয়েছি। আর সকালে নাস্তার জন্য আজকে পেঁয়াজ মরিচ দিয়ে চাপটি ভেজে নিয়েছিলাম। তো আমি সিয়া আর আমার ছোট বোনটা খেয়ে নিয়েছি। আপনাদের ভাইয়া ছিল না, এই জন্য আর কোনো ঝামেলা করিনি। তো নাস্তা শেষ করে এদিকে কিছু কাপড় জমেছিল, তারপর সেই কাপড়গুলোকে ভাঁজ করে নিচ্ছিলাম। এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটির কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দিবেন। আর যদি একটু বেশি ভালো লেগে যায় তাহলে আপনি চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর আপনি যদি চান আপনার সময় এবং সুযোগ মতো ভিডিওটা দেখে নিতে পারবেন। তো এদিকে কথা বলতে বলতে কাপড় ভাঁজ করে নিয়েছি, কাপড়গুলো গুছিয়ে রেখে এসেছি। আর এদিকে থালাবাটিগুলো ধুয়ে নিচ্ছিলাম। তো থালাবাটি এগুলো সকালের নাস্তার, তারপর আবার রাতের ছিল। আমি রাতের থালাবাটিগুলো ধুইনি। বেশিরভাগই দেখা যায় যে রাতের থালাবাটিগুলো ধোয়া হয় না, আমাদের খেতে খেতে অনেক রাত হয়ে যায়। আপনাদের ভাইয়া আসেও দেরি করে, তারপর খাওয়া শেষ করে আর ধুতে ইচ্ছা করে না, প্রায় 12টা বেজে যায়, এই জন্য আর ধোয়া হয় না। তো এগুলো সকালেই পরিষ্কার করে নিই। থালাবাটি ধোয়া শেষ করে আমি রান্না করতে চলে এসেছি। আজকে ফুলকপি সিম আলু দিয়ে রান্না করব তেলাপিয়া মাছ। তো মাছ তরকারি সব ধুয়ে নিয়েছিলাম ভালো করে। আর আজকে এদিকে রান্নাঘরের লাইটটা প্রচুর ডিস্টার্ব করছিল, কিছুক্ষণ জ্বলে আবার কিছুক্ষণ বন্ধ হয়ে যাচ্ছিল। তো যখন থালাবাটি ধুচ্ছিলাম তখন লাইটটা কেটে গেছে, আমি ভাবলাম যে হয়তো আর জ্বলবে না। তারপর আমি আবার আপনাদের ভাইয়াকে কল করে বলেও দিছি যে রান্নাঘরের লাইটটা নষ্ট হয়ে গেছে। তো উনি আবার বললো যে নিয়ে আসবো রাতে। তারপর আবার যখন রান্না বসানোর জন্য ঘুরছি এই পাশে, তখন দেখলাম আবার জ্বলে উঠছে লাইটটা। তো একবার জ্বলছে একবার নিভছে, এভাবেই রান্না করে নিয়েছি। এই যে রান্না শুরুর দিকে লাইট আছে, কিছুক্ষণ পর আবার চলে যাবে। তো এইদিকে আমি রান্না করার জন্য মাছগুলো আগে ভেজে নিয়েছি, হলুদ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাছগুলো ভেজেছি। আর হচ্ছে এদিকে মশলা কষায় নিচ্ছিলাম। আমাদের তরকারিতে বেশি দেখা যায় যে মাছটা আমরা ভেজে খাই। তো আপনাদের ভাইয়া মাছ কাঁচা মাছ রান্না করাটা খেতে চায় না, মাছটাকে ভেজে রান্না করে দিলে সে বেশি পছন্দ করে। আর তাছাড়া আমরা সবাই একটু কাঁটা বেশি ভয় পাই, দেখা যায় আমাদের কাঁটা বেশি ওইরকম কোনো মাছ খাওয়া হয় না। তো এদিকে তেলাপিয়া মাছটাতে দেখা যায় যে একটু কাঁটা কমই থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের তেলাপিয়া মাছ, পাঙাশ মাছ এই টাইপের মাছগুলো বেশি খাওয়া হয়। তো এই যে কথা বলতে বলতে তরকারি কষায় নিচ্ছিলাম। তরকারিটা এদিকে ভালো করে কষায় নিচ্ছিলাম। আর এখনকার ফুলকপি সিমগুলো একটু বেশি সময় লাগে সিদ্ধ হতে, এই জন্য আমি জালটা কমায় রেখেছিলাম যে আস্তে আস্তে সিদ্ধ হবে। তো তারপর হয়ে গেছে কষানো, এরপর আমি কিছুটা টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছিলাম। এরপর আমি পানি দিয়ে দিয়েছি তরকারিতে।
তো কার কার এইভাবে সবজি খেতে ভালো লাগে, সবজি দিয়ে মাছ রান্না করলে? আমার তো বেশ ভালোই লাগে, কিন্তু দেখা যায় সব ক্ষেত্রে তরকারি সব মাছের সাথে সবজিটা খাওয়া হয় না। আপনাদের ভাইয়া সবজিটা একেবারেই পছন্দ করে না। তার পছন্দের সবজির মধ্যে এই ফুলকপি, টমেটো এইগুলাই তার পছন্দ। আর কোনো সবজি খেতে চায় না। মাছের সাথে যে সবজি দিই না কেন সেটা আমাকেই খেতে হয়। তো এইদিকে তরকারিটা হয়ে গেছে। তো দুপুরবেলা আপনাদের ভাইয়াও চলে এসেছে খাওয়ার জন্য। তো এই তো এদিকে খাবার দাবার রেডি করে নিচ্ছিলাম। এখন গত কয়েকদিন আগেও দেখেছেন যে খাবার খেতে বসার সময় পাটি বিছাই নেওয়া হয়েছিল। এখন ঠান্ডা পড়ে গেছে, সিয়া টাইসের উপরে বসতে চায় না, খুব ঠান্ডা লাগে নাকি, এই জন্য এখন পাটি বিছাই নেওয়া হয়। আর পাটি আগেও ছিল, বাট বিছানো হয়নি, কারণ আপনাদের ভাইয়া খুব বিরক্ত ফিল করে। তো উনি এভাবেই আরাম পায় না বসে, ওই জন্য বসতে চায় না। তো এখন ঠান্ডা পড়ে গেছে, কোনো অপশন নাই, এভাবে খেতে হবে। তো এভাবেই খেয়ে নিচ্ছিলাম। তো এটাই ছিল আমাদের দুপুরের খাবার। তো ভয়েস দেওয়ার সময় সব সময়ের মতো সিয়া খুব দুষ্টামি করে। আর এছাড়া আমাদের বাড়িতে মানে আমাদের বিল্ডিংয়ে কাজ শুরু হয়ে গেছে উপরে, দেখা যায় এই ক্ষেত্রে একটু নয়েজটা একটু বেশি থাকে। তো এইটা একটু সবাই ইগনোর করবেন। আর দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে এই যে সন্ধ্যার জন্য পাঁপড় ভেজে নিয়েছিলাম। এটাকে পাঁপড় বলবো না চিপস বলবো জানি না, কোনো একটা কিছু, বেশ ভালো লেগেছিল। তো এগুলো দুইটা কালারের ছিল, একটা কমলা আর আর একটা টিয়া কালার ছিল, ভালোই লাগছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।